রাইতে যে গোসল ফরজ হইলো, পরের দিন যে নেল পালিশ করে গোসল করলো, আর 100 ডুবতেও যাব, ফরজ গোসল আদায় হইতো না। গোসলের 3 ফরজ যেটা, একটা হলো আপনার গলার সাথে কুলি কল, একবারে গলার মাঝ পর্যন্ত পানি পৌঁছায় দিতে হবে, একেবারে আলো যেন পানিটা যেন হানাইয়া পড়ে। এরপরে পুশ করে নাকে আঙ্গুল পুশ করে পানি লইয়া এই 2 আঙ্গুলে, ওই আঙ্গুলে আর কাইন আঙ্গুলে এই 2 নাকের ভিতরে ঢুকাইয়া এমনি অনেকে ওলামায়ে কেরাম কইছে যে ফরজ গোসল হয়, আমরা পুশ করে পানি উঠাবে কান দিয়া লইও যেন ফরান দিয়ে উঠে, তাইলে সব ফরজটা আদায় হইব ভালো। তারপরে গায়ের একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকা যেত না। আর আমার বেরিয়েছে বিয়ার সময় যে নেল পালিশ দিল সাজনের লেগিয়া, রাইতে যে গোসল ফরজ হইলো, পরের দিন যে নেল পালিশ করে গোসল করলো, আর 100 ডুবতেও যাব, ফরজ গোসল আদায় হইতো না। নেল পালিশ দিছে, গোসল আদায় হইতো না। গোসল আদায় হবে না, সাবধান, ফরজ গোসল হবে না। অনেক মোটা বানাইতেছে, ফ্যান বড় আছে নিল খাদ্য ফলাফল দিয়ে নিচে রাখবেন, এটাও ফেরত আছে। বিপদ খাবেন, আর হ্যাঁ তো পানি একটু ভালো করে গোসলে চলো। এবার অনেকের আছে সামরা মাছ ফেলে রয়েছে 2-3 বার, এবার উল্টাই 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 আমি গোসল হইতো না, আইসের কথা মতো আমি ডুবাইতে করবো, গোসল হইতো না। অনেকে টাইট করে লুঙ্গি ফিন্দা গোসল করে উঠতে দেহে লুঙ্গির ফেসার জায়গাটা এটা মানে গোসলে চলো। পানি মাসে না আপনি লুঙ্গিটা খোঁজা দেবেন, লুঙ্গিটা খোঁজা আপনাকে জানা দিবেন, জানা দিয়ে ফেলে ফুটে যখন সিফা সাফা আছে সব সিফা সাফা আপনি পিছিয়ে নেবেন, তাহলে ফরজ গোসল হইতে না। ওয়াজ চিন্তা কি তা করবে, ওয়াজ চিন্তা কি না আপনার ফরজ গোসল যদি না হয় আপনার সারা রাশি পর নাফা, আর নাফাক অবস্থায় কেউ যদি ইবাদত করে সব তো দূরের কথা, তারারও কোন হইতে সব তো না, তারারও কোন হইতে। এরকম প্রচুর আছে আমার সাইড ফরজ, প্রচুর আছে কয় ফরজ, গোসলের ফরজ কইয়া দিলাম আল্লাহ ওই হাদিসে আল্লাহরা মন দিয়ে বলেন এই যে কাঠের জিনিস আছে না, এই কাঠের যে ছিদ্রটা, এই ছিদ্রের ভিতরে পানি গ্রহণ করবো, জিনিসটার যে ছিদ্রটা, এই জন্য পুশ করে কান ধরে খাইট করিয়া এই জিনিসটারে পুরান দিবেন, নাকের যে ফুলটা এমনি পুরাইবেন, পুরাইলে ভিতরে পানি ঢুকবো, তাহলে ফরজ গোসল আদায় হইতো না। আর নাহলে গোসল করে যেতে পারবেন। অনেকের আছে টাইট আংটি, আপনার সামনে লোকের রাখতে রয়েছে আংটি এমনি পুরান দিতে হইব, নাহলে ফরজ গোসল আদায় হইতো না। 1 নম্বরে ফরজ গোসলের কথা বললাম। এবার ওযু, ওযু যদি হল কই দেখবেন যে আপনার ওযু হইছে না, অনেকের ওযু হইছে না। গরমের দিনে ওযু যেমন তখন শীতের দিনের ওযু তো চোখ করি না। কেউ বলো ওযু করতো সাইড ফাইল সাইয়া জাম্পা মোড়া পর্যন্ত চলছে কি যারা বাড়িছে মোড়া পর্যন্ত চলিয়া বাড়াইতে হচ্ছে গাইয়া পড়ছে। ওযুর ফরজের ভিতরে একটা ফরজ হলো চুলের গোড়া, আলোটা খেয়াল করে এই যে চুলের গোড়া থতার নিচ, আর কি পর্যন্ত আরো পর্যন্ত রয়েছে না আরে এবারে কি হয়েছে যদি হইতো হলে বন্ধুরা বুঝতে পারে পর্যন্ত কি পর্যন্ত আরো রয়েছে না। চুলের গোড়াতে থতার নিচ পর্যন্ত, কাঁধের লতিতে এই গেলের লতিতে অল্প পর্যন্ত পর্যন্ত আরো পর্যন্ত চলেছে ঘরে দেবেন না। চুলের গোড়াতে থতার নিচ পর্যন্ত, কানের এই লতিতে এই কানের লতি পর্যন্ত সামাইদের যে জায়গাটা, এই জায়গাটা সবটা জায়গা একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তুমি ওযু করলে ওযু হবে না, কোনই সহ পর্যন্ত না, একটা হলো পর্যন্ত, পর্যন্ত হলো এই জায়গাটা পর্যন্ত, আর এটা সহ এই গিরারা সহ, কোনইটা সহ তুই তৈব, এটা হলো আমরা হানাফি মাযহাবে কোনই সহ হাঁটুর এই যে আপনার ফাও ধুইবেন এই কোটটা না পর্যন্ত, গোড়ালি পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। শীতের ভিতরে টাইট জাম্পা মোটা জায়গাটা পর্যন্ত তুললো, কি জানা যে ফার করলো না, এবারে ওযু করলো, ওযুটা হয়েছে নি ওযুটা হয়েছে নি। এবারে যে কোনো মতে অনেকে তো হচ্ছি মাফলা বান্দারা একটু ওযু করে যাইয়ে পড়ছে, শীত তো
আছে, কানটুকি পাল্টা আছে, অজু করে লড়াইতে লড়াই করছে। আব্বা অজুটা যদি না হয়, আর অজু অজুটা হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি।